প্রথমে ব্যাটিং করতে নেমে প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেনি পাকিস্তান। কেননা ওমানের বিপক্ষে ম্যাচ সমর্থকরা ভেবেছিল 200 কিংবা তারও বেশি করতে পারে পাকিস্তান, কিন্তু সেটা হয়নি। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 160 রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 43 বলে 66 রানের ইনিংস খেলেন মোহাম্মদ হারিস। বাকিরা সবাই ছিল ব্যর্থ। আর পাকিস্তান যখন 160 রানের মধ্যে থেমে যায় তখন মনে হচ্ছিল আপসেট ঘটালেও ঘটিয়ে দিতে পারে ওমান, কিন্তু সেটা হয়নি। মাত্র 67 রানের মধ্যে অল আউট হয়ে যায় ওমান। 20 ওভারও ব্যাটিং করতে পারেনি তারা। তাই তো পাকিস্তান 93 রানের বড় জয় নিয়েই মাঠ ছাড়েন। অপরদিকে পাকিস্তানের খেলা দেখার রিজন ছিল একটাই, সেটা হচ্ছে গ্যালারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই ক্যাপশন দেখা যাচ্ছে গ্যালারিতে উপস্থিত দর্শকদের নিয়ে। আর এ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শুরু থেকেই দাঁড়াতে পারেনি ওমানের ব্যাটসম্যানরা। তাই তো শেষ পর্যন্ত 67 রানে অল আউট হয় তারা। পাকিস্তানের পরের ম্যাচ ভারতের সাথে, আশা করি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে তার আগে বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াই। তো প্রিয় দর্শক, আজকে কারা জয়লাভ করতে পারে, পাকিস্তান নাকি শ্রীলঙ্কা, তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।